গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রায় স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ছাদে দাঁত মাজতে উঠে দেখলাম আমার গাছে নয়নতারাগুলো ফুলে ভরে গেছে। শুধু নয়নতারা নয়, প্রত্যেকটা গাছে ফুলে ভরে গেছে আর হাওয়াতে কি সুন্দর মাথা দোলাচ্ছে। তাই ভাবলাম চলো আজকে ভ্লগটা ছাদ থেকেই শুরু করা যাক। তো এইগুলো হচ্ছে আমার নয়নতারা, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে গাছটা ভরে গেছে। আর সামনেরটা হচ্ছে রাম তুলসী গাছ, ওটা আমার মেয়ের জন্যই বসানো। মাঝে মধ্যে সর্দির সময় না রাম তুলসী গাছের পাতা মধু দিয়ে খাওয়ালে রস করে ভীষণ ভালো কাজ দেয়, তো ওষুধ খেতেও লাগে না, তো সেই কারণেই বসানো। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চপ, দেখতে পাচ্ছ এখানেও নয়নতারা। এটা হচ্ছে অ্যাডিনিয়ামটা তো তোমরা দেখিয়েছিলে যে আমার গাছটা ঝড়ে পড়ে গিয়ে কি অবস্থা হয়েছিল। গাছটা বেশ রিপেয়ার করে আমি নতুন টবে বসিয়েছি। রিপেয়ার করার পর দেখতে পাচ্ছ কি পরিমাণ ফুল দিচ্ছে। আর এটা হচ্ছে হলুদটা হচ্ছে অ্যালামন্ডা, তো এটাতেও প্রচুর ফুল হচ্ছে। এটা হচ্ছে আমার একটা বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিলাম, তো সেখানে রিটার্ন গিফট হিসেবে এই গাছটার টবটা দিয়েছিল, তো সেটাতেই এখন এত সুন্দর ফুল হচ্ছে। আর এটা হচ্ছে একটা বাহারে গাছ, তো এই গাছটার আমি নাম জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানিও। তো এটা আমাদের পাশের পঞ্চানন্দ মন্দির আছে, সেখান থেকে আমি একটা বর্ষাকালে ডাল ভেঙে এনে বসিয়েছিলাম, তো সেই গাছটাই এত সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সাদা আর রানী কালারের নয়নতারায় পুরো ভরে গেছে। আর এখানে দেখো বর্ষার জল পেতে না পার্পেল হার্ট যে গাছটা হয় ওইখানের গাছটা বেরিয়েছে। আর এখানে আকন্দ গাছেও আস্তে আস্তে সব পাতা গজাচ্ছে। তো বর্ষার জল পেলেই না গাছগুলো বেশ সবুজ হয়ে যায় আর ফুলে ভরে ওঠে। তো আমার না ভীষণ ভালো লাগে ওই জন্য বর্ষাকালটা, যে যাই গাছ বসাই গাছগুলো খুব সুন্দরভাবে ধরে যায়। তো এই দেখো এইখানেও দেখতে পাচ্ছ কি সুন্দর নয়নতারাগুলো ফুটে আছে, এই দেখো। তো এই দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমি চান টান করে পুজো করে টিফিন সেরে চলে এসেছি রান্নাঘরে। তো বাবা দেখতেই পাচ্ছ বেশ বড় সাইজের জ্যান্ত রুই মাছ এনেছে, কারণ আজকে একটু ঝোল করব জ্যান্ত রুই মাছ দিয়ে। বাবার একটু পেটটা খারাপ, তো পেটের একটু সমস্যা হচ্ছে, সেই কারণে আজকে। আর এটা দেখতে পাচ্ছ ফ্যাটটা, তো আমি না জ্যান্ত মাছ বলে একটু গন্ধ ছাড়ে বলে আমি একটু নুন হলুদ আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি। প্রায় আধ ঘন্টা আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছি, কারণ আঁশটা যদি গন্ধ ছাড়ে না আমার বর কিছুতেই মাছ খাবে না। আমার বর মাছে যদি আঁশটা গন্ধ ছাড়ে সেই মাছ খায় না। তো দেখো আলু আর পটলটাও কেটে রেখেছি। তো পটলটা বাইরে থেকে দেখলাম কচি, যে কটাই পটল কাটলাম সব কটাতে দেখলাম পাকা দানা, তো এই দানাগুলো বার করে রেখে দিয়েছি। ওটা একটু আমি কষা করে ঝাল করব এই কাটা মাছ দিয়েই। আর দেখো এখানে ঝোলে নানাজ কুটে রেখে দিয়েছি, পেঁপে আলু ঝিঙে আর কাঁচকলা। আর আমার দুষ্টু না সুপে গাজর খেতে ভালোবাসে, সেরকম ঝোলেও না ও গাজর খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটু গাজর দিয়ে দিয়েছি। আর এখানে ভাত বসে গেছে। তো আজকে করব হচ্ছে এই কাটা মাছের ঝোল, আর একটু করব পটল আলু দিয়ে ঝাল, আর করব আমড়া দিয়ে আর কুমড়ো দিয়ে। আমার লেজা দিয়ে না টক খেতে ভীষণ ভালো লাগে তেঁতুলের। আর রাত্রিবেলা হবে, দেখো আজকে শুক্রবার, আজকে রাত্রিবেলা হবে হচ্ছে একটু পরোটা আর ঘুগনি। মা তাই ঘুগনির মটরটা সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছে, তাহলে কি হয় 4টে সিটি দিলেই না ঘুগনির মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস আজকে এটুকুই হবে রান্নাবান্না। আজকে রান্নাবান্না সব সেরে নিয়ে কালকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাব রামতলাতে। এই দেখো আমি চলে এসেছি রামতলায় রাম মন্দিরে পুজো দিতে। আজকে হচ্ছে শনিবার। তো এই দেখো আমি এখানে কিনে নিয়েছি ঝুড়িতে একটা পদ্ম ফুল দিয়েছে সাদা, আর একটু হরি পাতা দিয়েছে, আর দিয়েছে দুটো ধূপ। এটা নিয়ে 30 টাকা নিয়েছে। তো দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড়, কারণ কালকে রাম ঠাকুর 4 মাস থাকার পর এই ঠাকুরটা কাল বিসর্জন হয়ে যাবে। কালকে শ্রাবণ মাসের শেষ রবিবার, তো প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ রবিবারে আমাদের রাম ঠাকুরটা বিসর্জন হয়ে যায়। এইটা সারা বছর থাকে, এটা হচ্ছে নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে যাতে সারা বছর এখানে মানুষজন পুজো দিতে আসতে পারে, রামতলায় ঘুরতে আসতে পারে, তো সেই কারণে। আর এদিকটা দেখতে পাচ্ছ চারিদিকে দোকান আছে, এখানে কেনাকাটাও করা যায়, জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। তো চলো আমি এখনও আরও কিছু জিনিসপত্র কিনবো পুজোর জন্য। আমি বাড়ি থেকে লাড্ডু আর রম্ভা কিনে নিয়ে এসেছি। রম্ভাটা বজরংবলীকে পুজো দেবো বলে, কিন্তু প্রচণ্ড লাইন পড়ে গেছে এখানে। যাই হোক আমি একটু আলতা সিঁদুর শাখা পলা এইসব কিনে নেবো, আর দিয়ে দেবো হচ্ছে ওই লাড্ডুটা দিয়ে এখানে পুজো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে পুষ্পাঞ্জলি চলছে। তো চলো তোমাদের রাম মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কালকে রাম ঠাকুর বিসর্জন হয়ে যাবে, আজকে একটু ভালো করে আমরা পুজো দিয়ে দিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে, আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।